একদা এক সময়ের কথা, এক গ্রামে বোকারাম নামের একটি লোক থাকত। আসলে ওর নাম প্রসাদ ছিল, কিন্তু ও এতটাই বোকা ছিল যে সবাই ওকে বোকারাম বলেই ডাকত। কি হলো, বাজারে যাবে না নাকি? না, তুমিই চলে যাও। আমাকে কেউ যদি দেখে নেয় তো আমাকে নিয়ে মজা করবে। হে ভগবান, তুমি আমার জন্য এই মানুষটাকেই পেলে? আরে এর থেকে তো ভালো কোনো বদমাশ লোকের সাথে আমার বিয়ে হয়ে যেত। আমি তো এই মানুষটাকে বুঝিয়ে বুঝিয়ে ক্লান্ত হয়ে গেছি যে লোকের কথায় পড়ো না, সবাই তোমাকে বোকা বানায় আর তুমিও বোকার মতো কাজ করো। ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি। আরে আরে বগারাম, কোথায় যাচ্ছিস? আরে আরে শোন তো। ঠিক আছে, শুনিস না। আমি শুনলাম কিছুক্ষণের মধ্যে আকাশ ভেঙে পড়বে, তাই আমি তো পালাচ্ছি। ভাবলাম তোকেও বলে দিই, কিন্তু তুই তো আমার কথাই শুনবি না। কি কি বললে তুমি? আকাশ ভেঙে পড়বে? তাহলে তো আমাকেও পালাতে হবে। তাহলে দাঁড়িয়ে কেন আছিস? পালা পালা পালা, তাড়াতাড়ি পালা। আরে আরে পালাও পালাও, আকাশ ভেঙে পড়বে, পালাও। কেন রে বোকারাম, পালাচ্ছিস কেন? মোটাদা, ওই ওই লালু বললো আকাশ ভেঙে পড়বে, তুমিও পালাও। আরে বাপরে, লালু এরম বলেছে? তাহলে তো সত্যি আকাশ ভেঙে পড়বে। পালা পালা। আরে আরে, এ কি, তুমি ঠিক আছো তো? অঞ্জু, আমি আমি ঠিক আছি, কিন্তু কিন্তু এখনই আকাশ ভেঙে পড়বে, তাই আমাদের এখনই এখান থেকে পালাতে হবে। কি কি বললে তুমি? আকাশ ভেঙে পড়তে চলেছে? হ্যাঁ, লালু বলেছে। আরে আকাশও কখনো ভেঙে পড়ে নাকি? লালু বলল আর তুমি না ভেবে চিন্তেই দৌড়তে শুরু করলে। এরকম কিছুই হয় না। যাও, বাজারে যাও। আরে কি হলো? আমি বললাম না কিচ্ছু হবে না। যাও, তাড়াতাড়ি যাও, বাজারে যাও। এরপর বোকারাম আরো একবার বাজারের পথে যায়। আর বাজারে গিয়ে কিছুক্ষণের মধ্যে কেনাকাটিও সেরে ফেলে। আর ঠিক তারপরেই যখন বোকারাম বাড়ির পথে ফেরে, তখন ওর সাথে আবারও লালুর দেখা হয়। তুমি মিথ্যা কেন বললে যে আকাশ ভেঙে পড়বে? না না, আমি তো আকাশ বলিনি, আমি তো বিদ্যুৎ বলেছিলাম। আকাশ তো পড়ে না, কিন্তু বিদ্যুৎ তো পড়ে। বিদ্যুৎ? হ্যাঁ বিদ্যুৎ। বোকারাম, আমি তো পালাচ্ছি রে, পারলে তুইও পালা। বিদ্যুৎ পালা। অঞ্জু, অঞ্জু, অঞ্জু। আরে এবারে আবার কি হলো? তুমি ঠিক আছো তো? আরে অঞ্জু, অঞ্জু, আমি ভুল শুনেছিলাম, আকাশ নয় বিদ্যুৎ পড়তে পারে, তাই চলো আমরা আমরা এখান থেকে পালিয়ে যাই। হে ভগবান, আরে কেউ এই মানুষটাকে একটু বোঝাও। যে কেউ এসে যা কিছু বলে যায় আর এই মানুষটা চোখ বন্ধ করে তাকেই বিশ্বাস করে নেয়। আরে যদি এরকম কিছু হয়েও যায় তাহলে পালালেও কেউ বেঁচে যাবে না, কিন্তু তুমি তো কিছু বোঝোই না। আর এই জন্যই সবাই তোমাকে পোকারাম বলে। পোকারাম, এই মানুষটার সাথে বিয়ে করে আমার জীবনটাই নষ্ট হয়ে গেল। সবাই ঠিকই বলে, আমি বোকাই, আর এই বোকাকে নিয়ে মজা করাই উচিত। আমার মতো বোকার কারোর প্রয়োজন নেই, আর যখন প্রয়োজনই নেই তখন বেঁচে কেন আছি? হ্যাঁ হ্যাঁ, আমার মরে যাওয়াই উচিত। আরে রাম, কোথায় যাচ্ছিস? আরে রাম নয়, বোকারাম বল, বোকারাম। দেখ এখনই ডাকছি। এ বোকারাম, কোথায় যাচ্ছিস? আরে থাম থাম, কোথায় কোথায়? এই নদীটা গ্রামের বাইরে, তাই এখানে কেউ আসে না। যদি আমি এখানে মরে যাই তাহলে এই বোকার কথা কেউ কোনোদিন জানতে পারবে না। হ্যাঁ হ্যাঁ, এটাই ঠিক আছে। এটা ভেবেই প্রসাদ যেইমাত্র নদীতে ঝাঁপ দেওয়ার জন্য এগিয়ে যায়, তখনই ওর নজর নদীর অন্য কিনারার দিকে পড়ে, যেখানে কিছু বড় পাথর থাকার কারণে নদী ঠিকমতো বয়ে যেতে পারছিল না, আর যার কারণে নদীতে ময়লা জমা হচ্ছিল। তাই আমি ভাবি এই জল এত নোংরা কি করে হয়ে গেল।
বয়ে যাওয়া নদী ভালো লাগে, থেমে থাকা নয়। নদী, তুমি একদম চিন্তা করো না, আমি আমার নিঃশ্বাস বন্ধ হওয়ার আগে তোমাকে স্বাধীন করে দেবো। তারপর তুমি যত খুশি বয়ে যেও। চলো, তোমার কাজ তো হয়ে গেল, এবার আমি আমার কাজটা সেরে নিই। বাঁচাও 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 বাঁচাও! আয় আমার বাচ্চা, কেউ আমার বাচ্চাকে বাঁচাও, আয় আমার বাচ্চা। যখন সবাই ওই আগুনটাকে কিভাবে নেভাবে ভাবছিল, তখন প্রসাদ এক মুহূর্ত সময় নষ্ট না করে ওই জ্বলন্ত ঘরের ভেতরে ঢুকে যায় আর চোখের পলকে ওই মহিলার 5 বছরের বাচ্চাটিকে বাইরে নিয়ে আসে। আয় আমার বাচ্চা। আরে বোকারাম, তুই তো খুব চালাক প্রমাণ করলি নিজেকে। এই জ্বলন্ত ঘরে ঢোকার জন্য তুই নিজেকেই ভিজিয়ে নিলি। তুমি ঠিক বলেছ মোটাদা, আজকে তো উল্টোই হয়ে গেল। বোকারাম তো কামাল করে দিয়েছে, কামাল। হ্যাঁ সত্যি, এগুলো তো আমি করেছি, কিন্তু আমি তো এসব কিছু ভাবিইনি। তাহলে কি করে হলো? আরে তুমি কোথায় গিয়েছিলে, আর তুমি এরকম ভিজে কি করে এলে? নিশ্চয়ই তোমাকে কেউ কিছু উল্টো পাল্টা বলেছে। না, আমি আর আচ্ছা, আমি তোমাকে সকালে আলুও বলেছিলাম, ওটা তো আনোনি। তাড়াতাড়ি কাপড় পাল্টে আলু নিয়ে এসো, রাতে কি বানাবো? অঞ্জু, যদি আমরা ঘরের পিছনের জমিতে সবজি লাগাই, তাহলে রোজ সবজি আনার জন্য আমাকে বাজারে যেতে হবে না, আর ওগুলো বেচে আমরা পয়সাও কামাতে পারি। কি? এটা তুমি কি বললে? মানে আমার তো বিশ্বাসই হচ্ছে না যে তুমিও এরকম এরকম কথা বলতে পারো। আরে এটা তো খুব ভালো আইডিয়া। আমি কাল সকালে পুরো জায়গা ভালোভাবে পরিষ্কার করে দেব। সত্যি? আমি তো প্রথম থেকে তো এরকম কথা বলতাম না। আমি আমার জীবন দেওয়ার জন্য নদীতে ঝাঁপ দিয়েছিলাম, তাহলে আমি বেঁচে কি করে গেলাম? আর তারপর থেকে তো যেন আমার ভেতরে একটা আলাদাই শক্তি দৌড়াচ্ছে, কিন্তু কি করে? দেখুন, এই কথাটা তো আমরা সবাই জানি যে আগের বছরে বৃষ্টির কারণে আমাদের কত ক্ষতি হয়ে গেছিল। এমনকি বৃষ্টির জল আমাদের ঘরের ভেতর পর্যন্ত পৌঁছে গেছিল। এখন বর্ষা আসতে আর কিছু মাসই বাকি আছে, আর তার আগেই আমাদেরকে একটা সমাধান বের করতে হবে। আরে মোড়ল মশাই, আমরা তার আগেই যদি আমাদের বাড়ির সামনে একটা গর্ত করে নিই, তাহলে তো বৃষ্টির সব জল ওতেই জমা হয়ে যাবে, তারপর আর কোনো সমস্যা হবে না। আরে কে বললো সমস্যা হবে না? ছোট ছোট বাচ্চারা খেলা করে, তারা যদি কেউ ডুবে যায় তো? না না, এটা করা ঠিক হবে না। মোড়ল মশাই, এর কোনো সমাধান তো হতে পারে না। আরে এটা তো প্রকৃতির হাতে আছে। না, আমরা যদি চাই তাহলে একটা সমাধান বের করতে পারি। আর সেটা কে বলবে? তুমি? আরে তোমার চক্করে গোটা গ্রাম ডুবে যাবে। যদি আমরা সবার ঘরে একটা একটা করে পাইপ লাগাই, আর বর্ষার জলটাকে যদি আমরা ব্যবহার করি তো? আচ্ছা, আর সেই জল বেরোবে কোথায়? গ্রামের চতুর্দিকে তো খেতে রয়েছে। খেতি যদি জলের তলায় চলে যায়, তাহলে ঘর ডোবার আগেই আমরা না খেয়ে মরবো। খেতে কেন? যদি আমরা জলের ধারাকে গ্রামের বাইরের নদীর সাথে জুড়ে দিই, তাহলে কেউ না খেয়ে মরবে না, আর ডুবেও যাবে না। বোকারামের মুখ থেকে এত বুদ্ধিদীপ্ত একটা কথা শুনে সবাই চমকে যায়, আর তারপর ধীরে ধীরে একের পর এক সবাই তালি দিতে শুরু করে। এখন বোকারাম সব কাজ খুব বুঝে শুনে আর চালাকির সাথে করত। ধীরে ধীরে গ্রামের লোকজন ওকে নিয়ে মজা করা বন্ধ করে দিয়েছিল। এখন সবাই ওকে বুদ্ধিমান প্রসাদ বলে ডাকত, কিন্তু তবুও প্রসাদের মন বিচলিত ছিল। কিন্তু আমি এসব করছি কি করে? সবাই ভাবছে আমি চালাক হয়ে গেছি, কিন্তু আমি শুধু জানি যে এইটা সেদিন নদীতে ডোবার ফলেই হচ্ছে। উফ, আমি কি করে জানতে পারবো? কি ওই নদী? অঞ্জু, তুমি? আমি সবকিছু শুনে নিয়েছি। তুমি সব প্রশ্নের উত্তর ওখানে গেলেই পেয়ে যাবে। তুমি ঠিক বলেছ। আমি জানি তুমি এসব করেছো, কিন্তু কেন? কেন তুমি আমাকে এই সমাজের সাথে মিলিয়ে দিলে? কেন? আসলে কে তুমি? আমাকে জবাব দাও, জবাব দাও, আমাকে জবাব দাও। প্রসাদ, আমি এক জাদুকরী নদী। ওই দিন যখন এখানে প্রাণ দিতে এসেছিলে, তখন তুমি নিঃস্বার্থভাবে আমার রাস্তার সমস্ত পাথর সরিয়ে দিয়ে আমাকে বয়ে যেতে সাহায্য করেছ। তাই আমি তোমার জন্য
এতটুকুও করতে পারি না? তুমি এটার অধিকারী। যাও প্রসাদ, যাও, বাড়ি ফিরে যাও। আর আমার উপহার, যেটা তোমার এই বুদ্ধিমত্তা, সেটা লোকের উপকারে ব্যবহার করো। যাও। ঠিক আছে। এইভাবে প্রসাদ নিজের নিঃস্বার্থ ভাবনা দিয়ে বুদ্ধিমান প্রসাদ হয়ে উঠেছিল। কারুর ক্ষতি করে তুমি কখনোই নিজের ভালো করতে পারবে না, বরং নিঃস্বার্থভাবে করা কোনো কাজ আমাদের সকলেরই উপকারে লাগে। তুমি সেটা বুঝতে পারো বা না পারো, কিন্তু এই সৃষ্টি সব জানে, যে সময় মতো সবাইকে সবকিছু ফিরিয়ে দেয়।